যদি যাত্রা আসর হতো তাহলে ঠিক ছিল, যাত্রা আসর তো নয়। ঠিক আছে, বলছেন রাজনীতি সায়নির জন্য নয়, যাত্রা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, যাত্রা ঠিক আছে। সিপিএম জিততে পারে বলে মনে হয়? হ্যাঁ এখানেই থাকেন? হ্যাঁ, আমি এইখানেই থাকি। তাহলে নিশ্চয়ই এখানকার রাজনীতি সম্পর্কে সচেতন, জানেন তো। কি মনে হচ্ছে, বামেরা জিততে পারে এখানে? হ্যাঁ, জিততে পারে, এবার জিতবে। হ্যাঁ, এবার শিওর জিতবে। হ্যাঁ সুজন ভট্টাচার্য প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, সুমন ভট্টাচার্য জিতবে, এবার শিওর জিতবে। বামেদের কেন চাইছেন? বামেদের কেন চাই? ভালো কাজ করেছে বলে চাইছে লোক, ভালো কাজ করেছে বলে লোক চাইছে। ওদিকে তো তৃণমূলের সায়নী ঘোষ প্রার্থী হয়েছে। ও জিতবে না, ও জিতবে না, এখান থেকে জিতবে না। না, কেন মনে হচ্ছে? ওর যা রাশি খারাপ আছে চিত্র, ও জিতবে না। ওদের হাওয়ার, ওদের পার্টির লোক ঠিক নেই। যাদবপুরে কি বলছেন, ভোটাররা কোন দিকে? সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য। কেন সৃজন ভট্টাচার্যকে কেন চাইছেন? মানুষ আর চোর চিটিং চাইছে না, মুক্তি চাইছে। আমাদের এই যে মহা মিছিল, কি বলবেন এই নিয়ে? এটাই তো চেয়েছিলাম আমরা, মানুষ আমাদের সাথে আসুক। সুজন চক্রবর্তী এর আগে এখানে সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, এখন তিনি সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমেছেন, কি ভাবছেন? সুজন চক্রবর্তী একসময় যাদবপুরের অভিভাবক ছিলেন, উনি আবার এসছেন আর একজনের দায়িত্ব নেই, এটাই ভালো লাগছে। সৃজন ভট্টাচার্যকে কেন সংসদে পাঠাতে চান? মানুষের কথা বলবে, গরিব মানুষের মেহনতি খেয়ে থাকা মানুষের কথা বলবে, যাদবপুরের সমস্যাকে তুলে ধরবে। সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্যকে কেন চাইছেন? কাজ হচ্ছে তাই চাই, নতুন মুখ দেখতে চাই, তাই করি। আর যাদবপুরে কি উন্নয়ন চাইছেন সৃজন ভট্টাচার্যের হাত ধরে? রুটি কাপড়া মাকান, যেটা বলছে সেটাই যেন থাকে। বামেদের মহা মিছিল সৃজন ভট্টাচার্যের সমর্থনে, রোজই তো মিছিল বেরোচ্ছে, প্রচার হচ্ছে, কেমন লাগছে দেখে? খুব ভালোই লাগছে, খুব ভালো লাগছে। কাকে ভালো লাগে তিনজনের প্রার্থী যারা হয়েছে? কিছু বলার আমি বলতে পারবো না। তো বামেদের তো মিছিল দেখতে পাচ্ছেন, খুব মহা মিছিল একদম। পাচ্ছি। এই নিয়ে খুশি আমরা, যদি আসলে আমরা খুশি, যেতে আমাদের ফিরে আসে আমরা খুশি হব। বামেরা ফিরলে খুশি হবেন? বলছি তো খুশি হব, বামেদেরকে কেন চাইছেন আবার? চাইছি, দেখা যাক। দেখো আজকাল সব দিকে সবাই ভালো, সবাই মন্দ, এটাই আমরা খুশি হব। সেজন্যই জিততে পারে, আশা করি চান্স আছে এখন। সৃজনকে কেন সংসদে পাঠাতে চান? এখনো পর্যন্ত এটার বিষয়ে ঠিক আমি বলতে পারছি না ঠিক, কারণ এর মধ্যে আমার কোনো আইডিয়া নেই। প্রার্থী হিসেবে এটুকুই ভালো লাগে, ছেলেটা ইয়াং ছেলে, ভালো লাগে দেখতে এবং ওর কথাবার্তা ভালো, সেই জন্য বললাম যে ও জিততে পারে। সৃজন ভট্টাচার্য জিতবে মনে হচ্ছে? জিতবে নিশ্চয়ই, আশা আছে। যাদবপুরের ভোটের আওয়াজ যে যাতেই বলুক, মানে সোমনাথ চক্রবর্তীকে যখন, চ্যাটার্জিকে যখন মমতা ব্যানার্জি হারিয়েছে, তারপর থেকে কিন্তু বরাবরই ওই কংগ্রেসের দখলেই চলে গেছে, তৃণমূল কংগ্রেসের দখলে গেছে। মাঝে মধ্যে একাধবার বিধানসভা ভোটে, যেমনি একবার বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছিল, সৃজন চক্রবর্তী জিতেছিল, কিন্তু ঘুরে ঘুরে সেই তৃণমূলের হাতেই আছে। যাদবপুর আগে তো দক্ষিণ কলকাতা এটা ছিল, দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জি জিততো সবসময়, নইলে মিমি চক্রবর্তী কিছুই না, সে ভোটে জিততে পারে? এবারে তো সায়নী ঘোষ প্রার্থী হয়েছে তৃণমূলের, অবধারিত জিতবে, অবধারিত। সৃজন ভট্টাচার্য নয় কেন? হ্যাঁ, সৃজন ভট্টাচার্য কেন নয়? বুঝতে পারছি না। সৃজন ভট্টাচার্য কেন নয়? সৃজন ভট্টাচার্য পাওয়ার জন্য এখানে মোটামুটি সাউথ কলকাতা আর যাদবপুর, এটা একটা তৃণমূলের বেস তৈরি হয়ে আছে। যেটা আগে যাদবপুর ছিল সিপিএমের দুর্গ, সবাই বলতো বামফ্রন্টের দুর্গ, এটা আমরাও জানতাম। সেই দুর্গটা এখন ফাটল ধরে গেছে। হয়তো হবে আগামী 5 বছর পর কি 10 বছর পর কখনো আসবে, বাট এই মুহূর্তে নেই। মহা মিছিল তো দেখছেন সিপিএম এর, এই যে আছে না, এর মধ্যে 80% লোক উল্টো দিকে ভোট দেবে, অবধারিত। যদি এরা সবাই ভোট দেয় তাহলে কিন্তু সৃজন ভট্টাচার্য জিতবে, কিন্তু কেউই দেবে না। তার প্রমাণ আপনারা দেখবেন, রেজাল্ট বেরোলেই বলবেন। কখনো দেখা হলে এখানে আসবেন, আমি এখানেই থাকি, আমার এর পিছনেই বাড়ি, এই ক্লাবের আমি সেক্রেটারি, জিজ্ঞেস করুন বলে দেবো। আপনার ভোট কোন দিকে থাকবে? এটা বলাই যায় না, এটা বলা যায়। আপনি কাকে ভোট দেবেন? সমর্থন, আপনি কাকে ভোট দেবেন? আপনার সমর্থন, আপনি আপনার কোন দলকে সমর্থন পছন্দ? আমি হয়তো সিপিএমকে সমর্থন করতে পারি, ভোটের সময় হয়তো আমি অন্য কোথাও দিতে পারি। তবে কি একটা জিনিস সবাই আমরা চাই, সেন্ট্রাল ভোটটা একটা এমন জায়গায় দেওয়া দরকার যেটা একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হতে পারে। এই 10 জনের সরকার তৈরি করে কি হয়, এখানে সরকারটা চলে না, ভেঙে যায়, আবার ভোট হয়, সেই খেসার আমাদেরই দিতে হয়। কিন্তু এই যে এত দুর্নীতির
বিষয় সামনে আসছে, কেন্দ্রতে যে সরকার যে দল রয়েছে বিজেপি, তারও তো অনেক কোটি কোটি টাকার দুর্নীতি, নির্বাচনী বন্ডের বিষয় আছে সামনে তো, আসছে। দুর্নীতি সবার আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যে যখনই আসবে ক্ষমতায় দুর্নীতি তাদের থাকবেই থাকবে, থাকতে বাধ্য। আজ থেকে 30 বছর, 35 বছর, 40 বছর আগেও দুর্নীতি ছিল। কংগ্রেস আমলেও সেন্ট্রালে অনেক দুর্নীতি ছিল। রাজীব গান্ধী তো সবাই বলতো বোফার্স কেলেঙ্কারির নায়ক ছিল, এবং এরকম একটা প্রচারও ছিল, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। সিপিএমের আমলেও সেই একই জিনিস হয়েছে, বিজেপির আমলে তাই হচ্ছে, তৃণমূলের আমলে তাই হচ্ছে। দুর্নীতি সারা পৃথিবী যুক্ত, দুর্নীতির বাইরে কেউ থাকতে পারে না, সেরকম লোক এখনও নেই, 2-4 জন খাতে গোনা হবে। আমরা দেখেছিলাম লালকৃষ্ণ আদবানি সত্যি কথাই ভালো লোক ছিল, অটল বিহারী বাজপেয়ী ভালো ছিল, জয়প্রকাশ নারায়ণ ভালো ছিল, তারপরে ভালো লোক আর চোখে পড়ছে না কাউকে।